গত কয়েকদিন ধরে মুরগি খুঁজতেছিলাম। মুরগি মানে ডিজাইনার আর কি, যার পোর্টফোলিওটা দেখানো যাবে আপনাদেরকে, তার কাজটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবে, ইন্সপায়ারেশন হিসেবে। তো মুরগি যেহেতু পেয়ে গেছি, তো চলুন আমরা পোর্টফোলিও দেখে নিই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনারকে মুরগি বলার জন্য আর কি। উনি আমার একজন ইন্সপায়ারেশন। তো চলুন তার সম্পর্কে জেনে নিই তার পোর্টফোলিও থেকেই। আমাদের আজকের যে ইন্সপায়ারেশন, যে ডিজাইনার যার পোর্টফোলিও আমরা চেক করব, তিনি নানাদার দেন রিশাত রাজিন ভাই। উনি কারেন্টলি কানাডাতে আছে। ওনার সম্পর্কে এখানে ওনার পোর্টফোলিওতে বেশ সুন্দরভাবে শর্টকাটে লেখা আছে যে উনি 10 বছর আগে তার প্রোডাক্ট ডিজাইন জার্নি শুরু করেছে, কারণ তার টিচার আসলে খুব বাজে একটা ফিউচার দেখছে তার জন্য। সো এই জিনিসটা কিন্তু একটু ফানি করে উনি লেখার চেষ্টা করছে। এছাড়াও উনি কি কি কাজ করেছে, যে অ্যাকমপ্লিশমেন্ট আছে, সেই জিনিসগুলো সম্পর্কে লিখছে। এখানে তার পোর্টফোলিওর লিঙ্কটা তার দেওয়া আছে তার ওয়েবসাইটে। এছাড়া দেওয়া আছে কোথায় কাজ করতেছে কারেন্টলি, লোকেশন দেওয়া আছে কানাডা, এবং একটা নেভিগেশন বার আছে খুব সুন্দর। এটা আবার এক্সপান্ড করে বেশ সুন্দর, এবং অ্যাবাউট, পোর্টফোলিও এবং থটস। তো চলুন আমরা পোর্টফোলিওতে চলে যাই। তো পোর্টফোলিওতে আসলে তার কেস স্টাডিগুলো পাওয়া যাবে, ইনডেপথ লঙ্গার টার্ম প্রজেক্টসগুলার আর কি। তো উনি দেখেন, উনি কিন্তু অনেক প্রজেক্টে কাজ করছে, কিন্তু উনি 4টা প্রজেক্ট আর কি এইখানে দেখাইছে। তো আমরা প্রথম প্রজেক্টটাতেই চলে যাই। আমরা আসলে দেখব যে একজন প্রফেশনাল ডিজাইনার কিভাবে তার পোর্টফোলিওটা সাজাইছে এবং কিভাবে তার কেস স্টাডিগুলো সাজাইছে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব এখান থেকে এবং শেখার চেষ্টা করব। তবে একটা জিনিস মাথায় রেখে নেবেন, আমরা কেস স্টাডিতে যাওয়ার আগে বলে নিই, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো হুবহুব কপি করবেন না। এখান থেকে ইন্সপায়ারেশন নিতে পারেন, প্যাটার্ন নিতে পারেন, বা আইডিয়া পাইতে পারেন যে অ্যাকচুয়ালি একজন ডিজাইনার কীভাবে সাজায়, কিন্তু পুরোপুরি কপি করবেন না। কারণ ওনার জন্য যেটা কাজ করেছে, উনি যে এনভায়রনমেন্টে কাজ করছে বা যে সেটআপে কাজ করছে, সেটা আসলে আপনার কাছে এক্স্যাক্টলি ম্যাচ হয়তো হবে না। দেখতেই পাচ্ছেন ড্রিবলে টিউটর এলএমএস সম্পর্কে উনি লিখেছে। তো টিউটর এলএমএস আপনারা জানেন যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওলিওর, এটাতে উনি কাজ করেছে এবং উনি এই কেস স্টাডিটা লিখেছে ড্রিবলে নতুন একটা ফিচার আছে যাতে কেস স্টাডি লেখা যায় এবং প্রো অ্যাকাউন্ট থাকলে, তো উনি ওইটাই লেভারেজ করছে আর কি। তো চলুন আমরা দেখি উনি কি লিখেছে। উনি প্রথম একটা প্রিভিউ ব্যবহার করছে জাস্ট দেখানোর জন্য যে প্রোডাক্টটা আসলে কীরকম জাতীয় বা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন ধরনের কোর্সেস এইটার মাধ্যমে ম্যানেজ করা যায়, সো এইটা বুঝাইতে চাইছে। এছাড়াও একটা কোটেশন দিয়ে শুরু করেছে খুব সুন্দর, এবং একটা টাইম লাইন থেকে, স্কোপ থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছে। সো তাদের সিইও আমাদের কাউসার ভাই আর কি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা সম্পর্কে আইডিয়াটা দিয়েছে, এবং তখন আর কি তাহারা এই জিনিসটার কাজটা শুরু করে। এরপর একটা প্রজেক্ট ওভারভিউ দিয়েছে যেখানে লেখা আছে যে এটা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন হবে, এবং এটা হচ্ছে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এবং যেটা ওয়ার্ডপ্রেসেই কাজ করবে শুধু। তো যেহেতু ভাইয়া ডিজাইনে কাজ করছে, সো উনি ওনার রোলটা এখানে ক্লিয়ার করে দিছে। এরপর আর কি উনি এই প্রজেক্টটা নেয় এবং তারপর হচ্ছে যে ম্যাপ করা শুরু করে, রিসার্চ করা শুরু করে যে রিজনসগুলো কী কী কারণে এই প্রোডাক্টটা বিল্ড করা যাইতে পারে, এবং কিভাবে বিজনেস গোল ইউজার নিডসের সাথে কাজে লাগাতে পারে, এবং একটা বিজনেস মডেল যাতে দাঁড়ায়, এবং প্রয়োজনীয় ডাটা অবটেইন কীভাবে করা যাইতে পারে, এইটা নিয়ে সে একটা ম্যাপ লিখছে। সো এইখানে কিন্তু আপনি ওই প্রসেসটা দেখতে পাবেন যে সে প্রথম ডিসকভারি ফেজটা ইউজ করছে, তারপর ডিজাইন ফেজটা ইউজ করছে, তারপর ডেলিভারি ফেজটা ইউজ করছে। কিন্তু তার প্রত্যেকটা পার্ট কিন্তু আবার একটার সাথে একটা ওভারল্যাপ করছে। যেমন ধরেন রিসার্চ করছে, তারপর এক্সপেরিয়েন্সটা ডিজাইন করছে, তারপর আবার কন্টেন্ট নিয়ে কাজ করছে, আবার টেস্টিংও কিন্তু করা হয়েছে, তারপর ইন্টারাকশনগুলো চেক করা হয়েছে, তারপর আপনার ডেলিভারিটা হয়েছে আর কি। আর এরপর শুরু হয়েছে তার ইউজার রিসার্চ দিয়ে। ইউজার স্ট্যাটিস্টিক্স সম্পর্কে সে বলেছে, ডেমোগ্রাফিক্স, কোন টার্গেট ইউজারদের জন্য সে বানাচ্ছে। সো এডুকেটর মানে যারা টিচার আর কি। সো ওনাদেরকে প্রথম আইডেন্টিফাই করছে, তাদের মধ্যে আর কি ইনস্ট্রাক্টর আছে যারা স্কুলে, ইউনিভার্সিটিতে বা কর্পোরেট ট্রেনার্স হিসেবেও আছে,
এবং যারা শুধু ইন্ডিপেন্ডেন্টলি কোর্স ক্রিয়েট করে, যেমন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স ক্রিয়েটর বা টিউটোরিয়াল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর, কিন্তু আমি আসলে আমার কোনো কোর্স নাই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোর্স ক্রিয়েটর হইতে পারি আর কি আমি চাইলে। লার্নার ডেমোগ্রাফিক্স হচ্ছে যাদেরকে শেখানো হবে আর কি। তো যারা আমার কাছ থেকে শিখতেছেন, ফর এক্সাম্পল আপনারা অ্যাজ এ অডিয়েন্স, বা আপনারা যদি কোনো কোর্সে এনরোল করে তাহলে আপনারাই হচ্ছে যে অ্যাজ এ অডিয়েন্স লার্নার, বা আপনারা কোর্স যদি করে থাকেন তাহলে আপনারা এডুকেটর। সো ওই জিনিসটা সম্পর্কে উনি লিখেছে যে লার্নার আসলে ভ্যারিড এজ এবং ব্যাকগ্রাউন্ডে হইতে পারে। অনেক মানুষ 45% স্টুডেন্ট, মানে মোস্ট অফ দ্যাম আর স্টুডেন্ট, 35% প্রফেশনাল। যেমন আমি মাঝে মধ্যে দু একটা কোর্স করি প্রয়োজনের সাপেক্ষে, ইউএক্স লিডারশিপ বা ম্যানেজমেন্ট নিয়ে, তো সেগুলো আমি কিন্তু প্রফেশনাল হিসেবে করি। এবং 20% হচ্ছে ক্যাজুয়াল লার্নার আর কি, জাস্ট শিখতেছে, শিখা দরকার তাই শিখতেছে। এরপর তারা একটা সার্ভে বা কোয়ান্টিটেটিভ রিসার্চ করে যে ইউজার নিড কী কী সেগুলো বের করার জন্য। সো দেখা যায় যে আসলে তাদের মধ্যে 70%ই হচ্ছে যে ইজি টু ইউজ একটা প্ল্যাটফর্ম নিড দরকার হচ্ছে, এবং যাদের মধ্যে 60% আসলে মোবাইলের প্রতি ইম্পর্টেন্সটা বেশি দিয়েছে। তো এই জিনিসটা এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে তাহারা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাইছে রিসার্চ ভাই, যে আসলে রিসার্চ করার পর কি কি আউটপুট পাওয়া গেছে আর কি। এরপর আসতেছে যে প্রবলেম স্টেটমেন্ট। যেই অপশন আছে বা যেই কম্পিটিশনগুলো আছে সেগুলো সবই কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ, এবং কি কি এসেনশিয়াল ফিচার সেই জিনিসগুলাই আসলে ল্যাক করে। তাই আর কি প্রথম টার্গেটটা ছিল যে এই ইউজারদের যে পেইন পয়েন্টগুলো এগুলো আর কি ডেলিভার করা। সো ডেলিভার কীভাবে করছে, তাদের কিছু গোল তারা মাথায় নিয়ে নামছে। তো অবজেক্টিভসগুলো হচ্ছে যে আপনার সিম্পলিফাইড কোর্স ক্রিয়েশন। সো কোর্স ক্রিয়েশনটা সিম্পল হইতে হবে, লার্নিং এক্সপিরিয়েন্সটা এঙ্গেজিং হইতে হবে, মোবাইল রেসপন্সিভটা এঙ্গেজিং হইতে হবে, এবং ইউজার গ্রোথটা ভালোভাবে হইতে হবে, যাতে আমরা চিন্তা করতে পারি যে বিজনেস ভায়াবিলিটিটা থাকে। সো প্রথম দিকে তারা টার্গেট করছে 10,000 অ্যাক্টিভ ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন মার্কেটে, যেটা ফার্স্ট ইয়ারে। সো ইউজার গ্রোথটাকেই তারা মেইনলি টার্গেট করছে ইনস্টিড অফ রেভিনিউ কিন্তু এখানে। এরপর অ্যাকচুয়াল ইউজার রিসার্চ শুরু করছে প্রত্যেকটা অবজেক্টিভের উপরে বেস করে, যে তাদের পেইন পয়েন্ট এবং নিড সম্পর্কে বোঝার চেষ্টা করে তারা কিছু অ্যাক্টিভিটিস করছে, যেমন এই যে ইন্টারভিউ নিছে, ইউজার ইন্টারভিউ এবং সার্ভে নিছে। তারপর কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটা, যেটা আপনাকে বললাম, একটা কোয়ান্টিটেটিভ সার্ভে করছে, কোয়ালিটেটিভ ডাটা নিছে কথাবার্তা বলে ইউজার ইন্টারভিউ নিয়ে। এরপর এক্সিস্টিং এলএমএস প্ল্যাটফর্মে আসলে কীভাবে তারা ইন্টারেক্ট করে সেই সম্পর্কে কিছু কোয়ালিটেটিভ ডাটা নিছে। এরপর হচ্ছে যে ইউজার ফিডব্যাকগুলো অ্যানালাইজ করছে, এবং তারপর আর কি এই অ্যানালাইজ করার পর কোয়ালিটেটিভ ডাটা থেকে তারা কিছু ইনসাইটস পাইছে, সেই ইনসাইটসগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এরপর হচ্ছে যে মার্কেট রিসার্চ, মার্কেটে যে অন্যান্য প্রোডাক্ট আছে কম্পিটিটিভ মার্কেটে, সেইগুলোর মধ্যে যে গ্যাপগুলো আছে, যে ইউনিক সেলিং পয়েন্টটা তাদের থাকবে, সেই গ্যাপগুলো কিন্তু তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। এই জন্য বেশ কিছু রিসার্চ করছে যে এক্সিস্টিং এলএমএস প্রোডাক্টগুলোকে মানুষজন কীভাবে ইউজ করে, এবং তারা ইউজ করে দেখছে, যে রিভিউ করে দেখছে যে আসলে কম্পিটিটর প্ল্যাটফর্মগুলো কেমন, দেখতেই পাচ্ছেন এইখানে। এরপর সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে যে ইউজার রিসার্চের যেই কম্পিটিটিভ মার্কেটটা আর কি ল্যান্ডস্কেপ করে যেই জিনিসটা পাইছে সেই ইনসাইটগুলোর উপর কাজ করে আপনার স্ট্যাটিস্টিক্সগুলো আর কি এখানে দেখানো হয়েছে। মার্কেট রিসার্চ এবং অ্যানালিটিক্স করার পর তারা কিন্তু একটা ইনসাইট পাইছে, বেশ কিছু ডাটা পাইছে, ওই কনটেক্সটার উপর বিল্ড করে তারা আস্তে আস্তে ইনফরমেশন আর্কিটেকচার ফ্লোটা কেমন হবে, ওয়্যার ফ্রেমটা কেমন হবে সেটা নিয়ে কাজ করছে আর কি। তো এইটা নিয়ে এইখানে ডিটেলস লেখা আছে, দেখতে পাচ্ছেন যে কী কী অ্যাক্টিভিটি তারা ফলো করে আর কি এই স্ট্যাটিস্টিক্স করছে, এবং তারপর কিন্তু তারা আবার ওই স্পেসিফিক ওয়্যার ফ্রেমের ইউজার টেস্টিং করছে। সো এখানে দেখতে পাইছে যে আসলে ইফোর্টগুলো আগে টেস্ট করছিল অন্যান্য প্ল্যাটফর্মে এবং অন্যান্য আইডিয়াতে, সেগুলো থেকে 30% রিডাকশন হয়েছে ইফোর্টে। সো ওই জিনিসটা আর কি তাদের ওয়্যার ফ্রেমকে ইমপ্রুভ করতে হেল্প করছে। এরপর তারা চলে গেছে সরাসরি ভিজুয়াল ডিজাইনে। এরপর ওই ডিজাইনে কিভাবে কাজ করছে, একটা ডিজাইন সিস্টেম বানাইছে এবং মডার্ন কোহেসিভ ইন্টারফেস বানাইছে। সো এই জিনিসগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও যেহেতু এটা একটা লাইভ প্রোডাক্ট, এখানে একটা লাইভ ডেমোর অপশন আছে, কিন্তু এখানে ক্লিক করে আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। এবং ফাইনালি যেই জিনিসটা আর কি নম্বরস, যেটা আমি হাইলাইট করতে বলেছিলাম আমার আগের ভিডিওতে, নম্বরসগুলো কিন্তু এখানে হাইলাইট করছে যে এই এমবিপিটা আসলে ইউজার অ্যাডপশন করছে কিনা। সো তাদের টার্গেট ছিল প্রথম বছরে 10,000 ইনস্টলেশন করা, কিন্তু এক মাসের ভিতরেই তারা 8,000 অ্যাক্টিভ ইনস্টলেশন পাওয়া গেছে, হুইচ ইজ এ হিউজ ডিল। অ্যান্ড দেন কোর্স ক্রিয়েশন এফিসিয়েন্সি, নতুন যেই সিম্পলিফাইড ফ্লোটা সেটা আসলে 40% টাইম কমায় দিছে এডুকেটরের পাশ থেকে, যে আর কি এডুকেট করতেছে, যে কোর্সটা বানাচ্ছে, সো কোর্স ডিজাইনে তার হেল্প হচ্ছে। এবং ইউজার স্ট্যাটিস্টিক্স শো করতেছে যে লার্নার এঙ্গেজমেন্টও বাড়ছে, যেহেতু
যেহেতু ইজি টু ইউজ ইন্টারফেস এবং ইজি টু ইউজ কোর্স নিতে পারতেছে আর কি লোকজন, সো ওই এঙ্গেজমেন্টটাও বাড়ছে। এছাড়াও যেহেতু মোবাইল অ্যাক্সেসিবিলিটির উপর একটা পার্ট ছিল, সো ওইটাও টেস্ট করা হয়েছে এবং 80% লার্নার টেস্ট করছে যে এই পজিটিভ এক্সপিরিয়েন্স দিছে, এই মোবাইল এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এরপর ভাইয়া যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে যে আসলে সেই প্রজেক্টে কী কী শিখছে, সো এইটা হচ্ছে যে তার কি টেক অ্যাওয়েজ টাইপের জিনিস, এবং সো সে আসলে টোটাল জিনিসটাতে অনেক কাজ করছে, এডুকেটরস এবং লার্নারের কাছ থেকে শেখার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে যে আসলে ডিজাইনে কী কী পেইন পয়েন্ট আছে, ইউজারদের পেইন পয়েন্টের সম্পর্কে জানছে। এবং যেহেতু একটা ইটারেটিভ অ্যাপ্রোচ, ইটস নেভার ডান, সো এটা একটা সাস প্রোডাক্ট, সো এটার উপর আবার কাজ করতে হবে, সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের প্রসেসটা সম্পর্কে সে আর কি অ্যাপ্রিসিয়েট করতেছে। এছাড়া আদার টিমের সাথে কোলাবোরেশন সম্পর্কে লিখেছে। আর যেটা বলতেছে আর কি কনক্লুশনে, যে এটা আসলে শুধু ডিজাইন এন্ডেভার না, এটা আসলে পার্সোনাল এবং প্রফেশনাল একটা গ্রোথ জার্নি, যেটা তার স্কিল এবং পার্সপেক্টিভকে বাড়াইছে। সো এরপর যেটা করছে যে সাম ইনফরমেশন হ্যাজ বিন অল্টার্ড, এটা নোট রাখছে আর কি, যেহেতু সব ডাটা আর কি পাবলিশ করা যাবে না এনডিএ অনুযায়ী, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অনুযায়ী, সো কিছু কিছু ডাটা একটু হাইড করা হয়েছে। আর ক্রেডিট এই প্রজেক্টে যারা যারা কাজ করছে সেটা সম্পর্কে লিখছে আর কি, সবার সম্পর্কে লিখছে, ক্রেডিট দিয়েছে। সো এইভাবে আর কি সে তার কেস স্টাডিটা টোটালি শেষ করছে। সো এখানে দেখতেই পাচ্ছেন একটা কেস স্টাডি আসলে কিভাবে স্ট্রাকচার করা হয়, কি কি সম্পর্কে লিখে, কিভাবে নম্বরসগুলো হাইলাইট করে, কিভাবে রিসার্চ করা হয়, সো প্রসেসটা, স্টোরি টেলিংটা কীভাবে করতে হয়, সেই জিনিসটা সম্পর্কে আজকে আপনারা দেখতে পাইলেন। সো হোপফুলি এইটা আপনাকে হেল্প করবে আপনার কেস স্টাডি ডিজাইন করতে। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এটা পুরোপুরি কপি করা যাবে না, আপনারা এটা থেকে ফরম্যাট বা এটা থেকে একটা ইন্সপায়ারেশন নিয়ে আপনার মতো করে এই স্টোরি টেল করতে পারেন। বাট মনে রাখবেন স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে কিছু কিছু পার্ট খুব ইম্পর্ট্যান্ট। আপনার নম্বরসগুলো হাইলাইট করতে হবে, আপনার গোলসগুলো হাইলাইট করতে হবে, ইউজার রিসার্চটা কীভাবে করেছেন সেটা হাইলাইট করতে হবে, এবং ফাইনালি ভিজুয়াল ডিজাইনটা কতটুকু সুন্দর বা কী বিষয় আসে সেটা হাইলাইট করতে হবে। আর লাইভ ডেমো থাকলে তো কথাই নেই, লাইভ ডেমোর লিঙ্ক আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার আমি আসবো, আহমদ ফিরোজ, দেখা হবে তখন। গুড বাই। Like, comment.